বলতে পারছি না, কিন্তু বোর্ডের এক্ষুনি যেটা পরিষ্কার নির্দেশ, ওরা বাংলা হরফে পরীক্ষার খাতার উত্তর লিখবে। কেউ যদি বাংলা হরফ না লিখে অন্য হরফে লিখে, কেউ বললো আমি রোমান হরফে লিখলো, কেউ বললো আমি চাকমা হরফে, অন্য কোনো হরফে লিখলে সেটার কি হবে সেটা আমি এই মুহূর্তে এক্ষুনি বলতে পারছি না। তবে আমি এক্ষুনি একটা কথা পরিষ্কার বলবো, বোর্ডের পরিষ্কার সিদ্ধান্ত, এতদিন ধরে বাংলা হরফে যেটা লেখা চলছিল ওই একটা মাত্র হরফ, সেই হরফেই যেন সবাই পরীক্ষা দেয়। স্যার এরকম ব্যবস্থাটা আগে ছিল না, এমন বোর্ডের এমন কোনো নিয়ম ছিল না। বোর্ডের যেটা আগে থেকে যেটা কনভেনশন প্রচলিত, যেটা নিয়ম যেটা চলছে সেটা হলো বাংলা হরফেই পরীক্ষা দেবে। তবে গতবার রোমান হরফে কিছু দিয়েছিল, তার আগেও কিছু দিয়েছিল, 50-55 বা যতজনই হোক, কিন্তু এটা বোর্ডের অনিচ্ছা সত্ত্বে দিয়েছে। তো আমরা এবার থেকে যেহেতু পরিষ্কার নির্দেশ এসছে, গতবার এমন নির্দেশ ছিল কিনা জানি না, কিন্তু এবার আমি পরিষ্কার নির্দেশ পেয়েছি, আপনি একটা স্ক্রিপ্টে একটা হরফে ওদের উত্তর লিখতে বলবেন, আমি সেটাই বলছি। স্যার এখানে হায়ার অথরিটি বলতে ত্রিপুরা সরকার, হায়ার অথরিটি, ত্রিপুরা সরকারও হায়ার অথরিটি, দিল্লি সরকারও হায়ার অথরিটি। স্যার টিবিএসসি আর সিবিএসসি এর মধ্যে কি লিঙ্ক আছে? দুটো বোর্ড তো আলাদা আলাদা। এখন না, টিবিএসসি এবং সিবিএসসি দুটো আলাদা, কিন্তু এই মুহূর্তে একটা খুব দারুণ, যেটা অনেক আগে যেটা ছিল না, 2020 যে নতুন এডুকেশন পলিসি, সেই এডুকেশন পলিসিকে ভারত সরকার চেষ্টা করছে সারা ভারতবর্ষে একটা ইউনিফর্ম এডুকেশন সিস্টেম চালু করতে। প্রত্যেকের মাতৃভাষাকে শ্রদ্ধা এখানে জানানো হয়েছে, প্রতিটি ভারতবাসীর মাতৃভাষাকে শ্রদ্ধা জানানো হয়েছে। আর স্ক্রিপ্ট ইউজ করার ব্যাপারেও এখনো পরিষ্কার এখনো সিদ্ধান্ত হয়নি, সেটা সিদ্ধান্ত হয়তো হতে পারে। তো সিদ্ধান্ত হবার আগে এখন বোর্ড নতুনভাবে যা চলছিল সেটাই চলবে, নতুন কোনো আর সিদ্ধান্ত দেবে না। স্যার উনি তো বলেছেন 10 তারিখের মধ্যে যদি রোমান স্কেল না হয় তাহলে বড় ধরনের আন্দোলন হতে পারে, এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? সেটা আমি কিছু বলার নেই। ওরা বলেছেন বড় ধরনের আন্দোলন করবেন, হচ্ছে গন্ডগোল হতে পারে। আইন শৃঙ্খলা এটা পুরোপুরি রাজ্য সরকারের এখতিয়ার, বোর্ডের কিছু করার নেই। ওরা যদি গন্ডগোল করে বা অসুবিধে করে সেটা রাজ্য সরকার দেখবে, রাজ্য সরকার সামলাবে, বা যাই হোক, যাই কিছু করার করবে। আপনি কি কথা দিলেন ওনাদেরকে? ওদের আমি যেটা বলেছি পরিষ্কার, যে এখন ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদে এখন থেকে 40 বছর আগে থেকে যখন ককবরক ভাষায় পরীক্ষা দেওয়া যায়, তখন থেকে একটা হরফেই সবাই লিখত, সেই হরফটাই এখন বজায় থাকবে। নতুন কোনো হরফের আমি অনুমোদন দিতে পারবো না, এখন এই একটা হরফেই দেখা যাবে। ওকে স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ।